চোপড়ায় শিশু মৃত্যুতে এবার সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মূলত যেমনটা জানা যাচ্ছে, আজ তৃণমূল কংগ্রেসের 12 সদস্যের প্রতিনিধি দল যাবে চোপড়ায়। আপনারা জানেন, গতকালই এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। সোমবারই ড্রেনের মাটি চাপা পড়ে মৃত্যু হয় 4 শিশুর। মূলত ড্রেন তৈরি করছিল বিএসএফ এবং চোপড়ার সেই ঘটনায় ইতিমধ্যে নিশানা করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। রাজ্যপালের কাছেও নালিশ জানাতে পারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেই ঘটনার প্রতিবাদেই আজ চোপড়া যাচ্ছে তৃণমূলের 12 সদস্যের প্রতিনিধি দল। দাসপাড়া বিএসএফ ক্যাম্পে যাবে প্রতিনিধি দল। বিএসএফ এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগেই আজ তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে চোপড়ায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ এই তৃণমূলের প্রতিনিধি দলে কারা কারা থাকছেন, মূলত কি কি অভিযোগ রয়েছে তাদের? থেকে 12 সদস্যের প্রতিনিধি দল তারা চোপড়ায় যাবেন এবং যে 4 জন শিশুর মৃত্যু হয়েছে বিএসএফ এর নেগলিজেন্সির ফলে, তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং বিএসএফ কর্তাদের সঙ্গে দেখা করবেন এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি করবেন। চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, প্রতিমা মণ্ডল রয়েছেন, কুণাল ঘোষ সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব তারা সেখানে যাবেন। এবং যেভাবে বিএসএফ এর সীমানা বৃদ্ধি করা হয়েছে তখনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছিল এবং ইতিমধ্যেই দেখো বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে বিএসএফ যখন থেকে তাদের সীমানা বৃদ্ধি 50 কিলোমিটার হয়েছে তখন প্রত্যন্ত গ্রামে ঢুকে তারা অত্যাচার করছেন এবং শেষ যে ঘটনাটি ঘটেছে ড্রেন তৈরি করতে যেভাবে তাদের ব্যর্থতার জন্য 4 জন শিশুর মৃত্যু হয়েছে, সেই পরিবারের পাশে দাঁড়াবেন এবং তাদের পরিবারের কে আর্থিকভাবে সাহায্যের পাশাপাশি সমস্ত রকম প্রশাসনিক সাহায্য তাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হবে। অন্যদিকে কিন্তু বিএসএফ এর যে ক্যাম্প রয়েছে দাসপাড়া, সেই ক্যাম্পের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হবে। একেবারে ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আপনাদের আবারও জানিয়ে রাখি, চোপড়ায় যে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে গতকাল বাংলা, গতকালই সেখানে ড্রেন কাটতে গিয়ে 4 শিশুর মৃত্যু হয় এবং সেই ঘটনাতেই আজকে তৃণমূলের 12 সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে চোপড়ায়।